ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই এক ধরনের কমেন্ট সবাই করতেছে যে স্যার আমার এই পদে কতটা শূন্যপদ রয়েছে, অর্থাৎ কতজন চাকরি পাবে এই পদে। আবার অনেক ইউটিউবার রয়েছে তারা দেখাচ্ছে এই শূন্যপদের কিন্তু তালিকা তারা দিতেছে। তো একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এনটিআরসি এখন পর্যন্ত কিন্তু কোন পদে কতটা শূন্য আসন রয়েছে এটা কিন্তু কাউকে বলে নাই, বা এটা কেউ জানে না, কেবলমাত্র এনটিআরসি যারা, অর্থাৎ এখানে আইসিটি ডিপার্টমেন্টে যারা রয়েছে কেবলমাত্র তারাই এই তথ্যটা জানে, বা এই এনটিআরসি যারা কর্মকর্তা রয়েছে তারাই এই তথ্যটা জানে। বাকিগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না, বা এই তথ্য এনটিআরসি এখন পর্যন্ত কাউকে প্রকাশ করে নাই। কেবলমাত্র সাংবাদিক মাধ্যমে তারা টোটাল কত শূন্যপদ এখানে রয়েছে এটা তারা বলেছে, কিন্তু কোন পদের বিপরীতে কতটি শূন্যপদ আসন রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত এনটিআরসি প্রকাশ করে নাই। তো আপনারা যারা এই যে ইউটিউবে নানান রকম ভিডিও দেখতেছেন যে এই বিষয়ে শূন্যপদ রয়েছে এতগুলা, বা এই বিষয়ে রয়েছে এতগুলা, তো এইগুলা দেখে আপনারা বিভ্রান্তি হবেন না। এখানে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এনটিআরসি যখন কোনো কাজ করবে তারা কিন্তু একটা মাথা নিয়ে কিন্তু কাজ করে না, তারা অনেকগুলো একটা টিম ওয়াইজ কিন্তু এই কাজগুলো করে থাকে বা ডিসিশন নিয়ে থাকে। তো এখানে একজন হলে পারে সেখানে ভুল করলে হয়তো ভুল ধরিয়ে দেওয়ার লোক থাকে না, কিন্তু যখন টিম ওয়াইজ যখন কাজ হয় তখন একজন কোনো ডিসিশন দিলে সেটা কিন্তু মানে একজন শুধরাই দেওয়ার মতো অপশন থাকে। তো এনটিআরসি যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু এই সিদ্ধান্তটা যে ভুল এটা কিন্তু সহজে এই ভুলটা হবে না। আর এই কথা আমি এজন্যই বললাম যে অনেকের অবজেকশন একটাই যে লিখিততে আমার এতজন পাস করছে, আমার বিষয়ে এতজন পাস করছে, কিন্তু এতগুলা তো শূন্যপদ নাই, বা শূন্য আসন এতগুলো তো নাই, এতগুলোর তো চাকরি হবে না, তাহলে এনটিআরসি কেন রিটেনে এতজনকে পাস করালো? তো এই জন্যই বলতেছি যে এনটিআরসি কখনো এখানে ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন কিন্তু তারা নেবে না। তাদের শূন্যপদ কতটি রয়েছে তারা খুব ভালো মতোই জানে, বা তাদের কোন সাবজেক্টে কতজন লাগবে বা কতজন টিকাতে হবে সেটা তারা কিন্তু খুব ভালো মতো করেই জানে। আর তাদের শূন্যপদ অনুসারেই তারা কিন্তু এই রিটেনে তারা টিকাইছে, বা এখানে ভাইবা থেকে কিছু বাদ যাবে। এবং 18তমতে দেখবেন যে যারা পাস করছে তাদের সবারই কিন্তু চাকরি হয়ে যাবে, কারণ অনেক শূন্যপদ রয়েছে বা অনেক সিট ফাঁকা রয়েছে, সেই হিসাবেই এনটিআরসি কিন্তু এই ক্যান্ডিডেটদেরকে টিকাইছে। তো এখানে কেউ হতাশ হওয়ার কোনো কিছু নেই। আর ইউটিউবে নানাবিধ যে আমার বিষয়ে এতজন শূন্যপদ রয়েছে বা শূন্য আসন রয়েছে, আমার বিষয়ে এতটি শূন্যপদ রয়েছে, এই যে নানা বিভ্রান্তিকর তথ্য, তো এগুলা দেখে আপনার বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আপনি একটা জিনিস খালি চিন্তা করবেন যে আপনি যেহেতু লিখিত পাস করছেন বা ভাইবা যদি ভালো হয় তাহলে ভাইবাতেও আপনি 100% টিকবেন। আর ভাইবাতে টিকলে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আবেদন করলে দেখবেন ইনশাল্লাহ আপনার রিজিকের ব্যবস্থাটা হয়ে যাবে। এখানে আল্লাহকে ভরসা করুন বা আল্লাহকে ডাকুন। আর শূন্যপদ এখানে রয়েছে, আপনার শূন্যপদ রয়েছে দেখেই আপনাকে টিকানো হয়েছে, কারণ এনটিআরসি তাদের মাথায় কিন্তু এই জিনিসটা রয়েছে যে বিগত আরও যেই দুটা নিবন্ধন রয়েছে, অর্থাৎ 16তম বা 17তম রয়েছে, এরাও কিন্তু এই আসছে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে। তো এরা এখানেও কিন্তু এই আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের ক্যান্ডিডেট এখানেও হয়তো 2-4 জন এখানে ফাঁকা থাকতে পারে। তো এই বাদ পড়া এই ক্যান্ডিডেটগুলো বা 18তমতে যারা টিকলো, হ্যাঁ, এত টিকানোর কারণ কিন্তু এনটিআরসি নাই, যেহেতু তাদের আসন ফাঁকা রয়েছে দেখেই তারা 18তমতে এতগুলোকে টিকাইছে। এজন্য বলি যে আপনার বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে এই চিন্তাটা আপনার এখন করার কোনো দরকার নেই। আপনি এটুকু বিশ্বাস রাখেন যে 18তমতে আপনার চাকরিটা হয়ে যাবে, এবং পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো কিভাবে আপনি সাকসেসফুলভাবে এটা কমপ্লিট করতে পারবেন সেই চিন্তাভাবনাটা করেন। অর্থাৎ আপনি এই যে ভাইবা রেজাল্ট হওয়ার পরে কয়টা ধাপ রয়েছে বা কি ধাপ পাড়ি দিয়ে আপনাকে ফাইনালি চাকরিতে জয়েন করতে হবে এই বিষয়টা নিয়েই আপনি ভাবেন। এবং আসছে 19তম নিবন্ধন পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করে থাকেন তাহলে এই 19তম যে প্রিলি বা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই বিষয় নিয়ে আপনি এখন চিন্তা করতে থাকেন। আর ইউটিউবে এই ধরনের ভিডিও দেখে আপনার নিজের টেনশন বা হাই প্রেশার বাড়ানোর
কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি অনেক জায়গা থেকে এই শূন্যপদের তথ্যটা কালেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমি সম্ভব হয় নাই যে এখানে কোন সাবজেক্টে কতটি শূন্যপদ রয়েছে। আর ইউটিউবে যারা এই ধরনের তথ্য প্রকাশ করতেছে আমি জানি না তারা কোন তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের ভিডিও তারা ছাড়তেছে। তো যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয় বা তাদের ভিউ পাওয়ার জন্য হয়তো তারা বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকতে পারে। আর এদিকে কান দেওয়ারও আমার কোনো প্রয়োজন নেই, বা আমিও মনে করি আপনাদেরও এইসব জিনিস বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। বিশ্বস্ত সূত্র ছাড়া আপনারা এই তথ্যগুলো বিশ্বাস করবেন না বা নিজের হাই প্রেশার বাড়ানোর কোনো দরকার নেই। তো এই ছিল মূলত আজকের পরামর্শ। আর কোন বিষয়ে কতটা শূন্যপদ রয়েছে সেটা সময় হলেই এনটিআরসি জানাবে। আর এনটিআরসি এই তথ্য আগেই প্রকাশ করে সবাইকে কিন্তু মানে বিভ্রান্তির মাঝে ফেলাতে চাচ্ছেন না, বা তারাও নিজেও কোনো মানে সমস্যার সম্মুখীন হতে চাচ্ছে না। তো এনটিআরসি তাদের সময় হলে অবশ্যই এই শূন্যপদের তালিকাটা প্রকাশ করবে, এবং এই তালিকাটা কেবলমাত্র আপনারা জানতে পারবেন যখন গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হবে সেই মুহূর্তে। তো গত যেই ১৭তম নিবন্ধন পরীক্ষাটা হয়েছে সেখানে শূন্যপদের তালিকাটা কিভাবে প্রকাশ করেছিল, আর ১৭তম ক্যান্ডিডেট যারা ছিল তারা এই তালিকাটা কিভাবে দেখছে, বা তাদের জেলা ওয়াইজ বা উপজেলা ওয়াইজ কতটি শূন্যপদ রয়েছে বা তার সাবজেক্টে সেটা কিভাবে দেখছিল, সেই বিষয়টা এখন আমি আপনাদের হাতে কলমে দেখাই দিব। তো আমি এখন এই লিঙ্কে প্রবেশ করতেছি, আপনারা দেখেন। আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। এই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করে সেম জিনিসটা আপনারা পেয়ে যাবেন। এই সেম জিনিসটাই ১৭তম ক্যান্ডিডেটরা কিন্তু তারা পেয়েছিল। অর্থাৎ এনটিআরসি যখন তাদের ভাইবার ফাইনাল রেজাল্টটা যখন প্রকাশ করবে, গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই কিন্তু এই শূন্যপদের যেই তালিকা সেই তালিকাটা তারা প্রকাশ করবে। আর এই তালিকাটা আপনারা কিন্তু দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন সিলেক্ট ওয়ান, এই সিলেক্ট ওয়ানটা আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে যাবেন হচ্ছে আপনার যেই ডিভিশন বা আপনার বিভাগ, সেই বিভাগটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্টে আপনার বিষয়ে কয়টি শূন্যপদ রয়েছে বা ফাঁকা পোস্ট রয়েছে। তো আপনার যদি জেলাতে আপনি কোনো না পান, আপনার বিষয়ে যদি কোনো সিট ফাঁকা না পান, আপনার বিভাগে দেখতে পারেন, বা আপনার বিভাগেও না পাইলে পার্শ্ববর্তী যেই জেলা বা বিভাগ রয়েছে সেই জেলা বা বিভাগেও আপনি কিন্তু দেখতে পারেন। বা বাংলাদেশের ৬৪টা যে জেলা রয়েছে ৬৪টা জেলার তথ্য আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গাতে আবেদন করতে পারবেন আপনার পছন্দ মতো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের একটা পরামর্শ দিয়ে গেলাম যে এই আপনার বিষয়ে কয়টি শূন্যপদ রয়েছে, এই দিকে মাথা না ঘামাইয়ে আপনি এখন বর্তমানে এটুকু আপনি জানেন যে ভাইবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমার কি কি করতে হবে, এটুকু আপনি জানেন। আর ১৯তম নিবন্ধনে যদি অংশগ্রহণ করতে চান তাহলে সেই মতো প্রিপারেশন নিতে থাকুন। আর বিএড যদি না করে থাকেন তাহলে বিএডের প্রস্তুতি নিতে থাকেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।